এই বাংলাদেশের 1 নয় 2 নয় 68,000 মুসলিম মেয়েদেরকে ভারতের পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। যমুনা টেলিভিশন সহ বিভিন্ন জাতীয় পত্রিকার মধ্যে দেখলাম আপনার বোন আমার বোন দরিদ্র অসহায় যাদের উচিত ছিল সরকার তাদেরকে স্বাবলম্বী করা, তাদের থাকার ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, এই সমস্ত মুসলিম মেয়েরা তারা যখন জিনা ব্যভিচারের মধ্যে পতিত হয়েছে, পতিতালয়ে গিয়েছেন, টাকার বিনিময়ে তারা জিনা ব্যভিচার করে 1 নয় 2 নয় 68,000 মুসলমান মেয়েদেরকে ভারতে বিক্রি করে দিয়েছে পতিতালয়ে। তারা সেখানে জিনা ব্যভিচার করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আমরা শুনতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে ওই মক্কা মদিনার জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। সেই জামানায় মানুষের বিক্রি হতো, মানুষকে মানুষ ক্রয় বিক্রয় করতো, গোলাম হিসেবে বিক্রি হতো। অথচ এই 1400-1500 বছর পরে যেই জামানায় পৃথিবী সভ্য দেশ বলে দাবি করে, সেই স্বাধীনতার 50 বছর পরে আজকে যদি আমার দেশের মহিলাদেরকে, মা বোনদেরকে টাকার বিনিময়ে অন্য দেশের পতিতালয়ে বিক্রি করা হয়, নিঃসন্দেহে এটা লজ্জা অপমান ছাড়া কিছু হতে পারে না। খুবই গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। যদিও বিষয়টা আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু চূড়ান্ত মারাত্মক গভীর ষড়যন্ত্র। আচ্ছা, যেই মেয়েদেরকে বিক্রি করা হয়েছে পতিতালয়ে, এদের সঙ্গে ভারতের যে ছেলেরা মিলামেশা করবে, ভারতের অধিকাংশ মানুষ হিন্দু না মুসলিম? আরো জোরে বলেন। হিন্দু। এখন হিন্দুরা মুসলমান মেয়েদের সঙ্গে মিলামেশা করবে। এখন মিলামেশার পরে যদি সন্তানের জন্ম হয়, এই সন্তানটাকে হিন্দু হবে না মুসলিম হবে? আজকে বাংলাদেশকে গভীরভাবে এই বাংলাদেশের হিন্দুত্ববাদী সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য এবং বাংলাদেশের মুসলমানদেরকে হিন্দু বানানোর জন্য চূড়ান্ত মারাত্মকভাবে ষড়যন্ত্র চলতেছে। আজকে আমরা চুপচাপ বসে আছি, মুখে কোনো বেঁচে আমার তো কোনো বিপদ হয়নি। আজকে আমরা মনে মনে ভাবি যে নিজে বাঁচলে বাপের নাম, কার কি হচ্ছে হোক না। আজকে অন্য জনের মেয়ে বিপদে পড়েছে, অন্য জনের মা বিপদে পড়েছে, আগামীকালকে আপনি বিপদে পড়বেন না, এর কোনো গ্যারান্টি? এ জোরে বলেন গ্যারান্টি? আজকে বাংলাদেশের মুসলমান আমরা চুপ